সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির সিটা ডিজিটাল শপে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের ইম্পর্ট্যান্ট এক্সেল ফাইলগুলো কিনতে চান, আমাদের অ্যাভেলেবেল এক্সেল ফাইলগুলো হচ্ছে বিল্ডিং ডিজাইন অ্যানালাইসিস এক্সেল শিট, এর ভিতরে 3টে এক্সেল শিট আছে। বিল্ডিং চেক এক্সেল শিট, এর ভিতরে এই 6টে এক্সেল শিট আছে। বিল্ডিং ডিজাইন এক্সেল শিট, এখানে এই 3টে এক্সেল শিট আছে এবং এর সাথে আরও 5টে এক্সেল শিট আছে, যেটা হচ্ছে কলাম ডিজাইন 2টা, ফুটিং ডিজাইন 2টা এবং শেয়ারল ডিজাইন 1টা। এরপরে স্টেয়ারকেস ডিজাইন এক্সেল শিট, এখানে 6 টাইপের 6টা এক্সেল শিট স্টেয়ারকেস ডিজাইন এক্সেল শিট আছে। এরপরে বিল্ডিং ডিজাইন ডিটেইলিং এক্সেল শিট, আপনার একটা বিল্ডিং ডিজাইন করার পরে ডিটেইলিং করার পূর্ব মুহূর্তে আমরা এই এক্সেল শিটগুলো ইউজ করে খুব সহজে আমাদের বিল্ডিংকে ডিটেইলিং করতে পারি। এখানে আছে 4টা এক্সেল শিট। এরপরে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এক্সেল শিট আছে আপাতত 2টা। এরপরে আপনারা জানেন যে বিএনবিসি পিডিএফ, বিএনবিসি 2020 এর অলমোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো যেগুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দরকার, এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়ার পরে আমি এই 6টা টপিকের উপরে শর্ট নোট তৈরি করেছি, যেই শর্ট নোটগুলো চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন। তো যদি এই শর্ট নোট বা এই এক্সেল ফাইলগুলো আপনাকে নিতে হয়, সহজে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি চাইলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন। আপনি যদি আগে থেকেই লগ ইন করে থাকেন তাহলে এখানে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন আপনার ইউজার অথবা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এবং যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে লস্ট ইওর পাসওয়ার্ড এখানে ক্লিক করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে এই যে নিচের যে আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এরপরে আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, আপনাকে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি ইউজার নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিতে পারেন। সো এটা যদি আপনার কাছে একটু ভেজালের মনে হয়, এক্ষেত্রে আমরা পারচেস করার সময় চাইলে সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলতে পারি। তো আমি ওই প্রসেসই দেখাবো আপনাকে। আমি হোমে ক্লিক করলাম। আমরা যদি হোমে চলে আসি, আমাদের ওয়েবসাইটের হোমে আসার পরে আপনি এখান থেকে যে এক্সেল ফাইলগুলো পারচেস করতে চান, আপনি এক্সেল ফাইলগুলো এখান থেকে অ্যাড টু কার্ট করবেন। তো আমি চাচ্ছি এই 3টা এক্সেল ফাইল আমি পারচেস করবো, আমি এখানে অ্যাড টু কার্ট করব। এরপর এখানে অ্যাড টু কার্ট করব, দেন এখানে অ্যাড টু কার্ট করব। সো আমি যখন অ্যাড টু কার্ট করতেছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 3 হয়ে গেছে, তার মানে আমি 3 টাকা অ্যাড করেছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি লিস্ট এবং টোটাল আমার কত টাকা সেটা আমি দেখতে পাচ্ছি। এরপরে যদি আমি নিচের দিকে যাই, আমি এখান থেকে এই 2টা ফাইল আমি পারচেস করব। আমি 2টা ফাইল ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ভিউ কার্ট। এরপরে যদি আপনি নিচের দিকে আসেন, সেক্ষেত্রেও আপনি এটা দেখতে পারবেন। এবার যদি এমন হয় যে এই জিনিসটা আপনি মোবাইল থেকে দেখতেছেন, সেক্ষেত্রে সাধারণত এমন দেখাবে। আমি একটু দেখাচ্ছি। যদি আমরা মোবাইল থেকে দেখি, সেক্ষেত্রে দেখতে যেমন দেখাবে, আমি যদি একটু ছোট করি, মোবাইল থেকে যদি দেখেন আপনার এটা দেখতে এমন দেখাবে, ঠিক এমন। ওকে, সো তারপরে যদি আমি এইটা পারচেস করতে চাই, এটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো নিয়েছি, আমি সবগুলো এখানে দেখতে পাচ্ছি যদি মোবাইলে হয় সেক্ষেত্রে। তো আপনি চাইলে আবার এখানে ক্লিক করে হোমে ক্লিক করে ব্যাক করতে পারেন। ব্যাক করার পর আপনি যেইগুলো অ্যাড টু কার্ট করেছেন, এর পরবর্তী যদি আপনি আরও পারচেস করতে চান, আপনি রিলোড দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাড টু কার্ট অপশন আবার চলে এসেছে। বাট আপনি যেই জিনিসটা আগে অ্যাড টু কার্ট করেছেন অলরেডি, এখানে লিস্টে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা যদি আপনি আবারও অ্যাড টু কার্ট করেন, আপনার দ্বিতীয়বার অ্যাড টু কার্ট হবে না। যেহেতু ডিজিটাল প্রোডাক্ট, এটা তো একটা কন্টেন্টই এনাফ, আপনাকে 2টা কন্টেন্ট কিনতে হবে না। দ্যাটস ওয়াই আপনি এরকম একটা নোটিশ পাবেন, ইউ ক্যান নট অ্যাড অ্যানাদার দ্যাট ফাইল রিলেটেড। ওকে, সো আপনি চাইলেও 2টা পারচেস করতে পারবেন না, কারণ এটা আপনি যখন 2টা পারচেস করবেন এটা আপনার জন্য লস। দ্যাটস ওয়াই আমাদের সিস্টেমটা এমন, আপনি একটা ফাইলে পারচেস করবেন বা পারচেস করতে পারবেন। তো আমি আবারও ব্যাগে আসতেছি। ব্যাগে আসার পর আমি যদি চাই যে আমি নিচের দিক থেকে আরও 2-1টা পারচেস করবো, এইটা সাপোজ এইটা, ওকে।
তো এরপরে আমি এটাতে ক্লিক করলাম, আমি ধরেন আমি বিএনবিসির কয়েকটা নিব, এইটা সাপোজ এইটা। সো আমি সবগুলো যখন অ্যাড টু কার্ট করলাম, আমি এখানে টোটাল দেখতে পাচ্ছি আমি কয়টা অ্যাড টু কার্ট করেছি, এবং আমি টোটাল প্রাইস ওখানে দেখতে পাচ্ছি 845। এবার আপনি চাইলে এখানে ক্লিক করে ভিউ কার্ট করতে পারেন, আপনি চাইলে এখানে ক্লিক করে ভিউ কার্ট করতে পারেন, অথবা আপনি সরাসরি চেক আউটে যেতে পারেন। আপনি যদি সরাসরি পেমেন্ট করে দিতে চান সেক্ষেত্রে চেক আউটে যেতে পারেন, অথবা আপনি আরেকবার একটু চেক দিতে চান সেক্ষেত্রে ভিউ কার্টে ক্লিক করলে আপনি সিরিয়াল দিয়ে সব প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন, এবং এখানে আপনার টোটাল সাব টোটাল কত সেটা দেখতে পারবেন। এরপরে আপনার যদি কোনো কুপন কোড থাকে, যদি কোনো প্রমোশনাল কুপন কোড থাকে বা আমাদের কাছ থেকে যদি কোনো কুপন কোড পেয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে আপনি প্রোভাইড করবেন। ধরুন আমি যদি বলি আমার একটা কুপন কোড সিটা 25, এরপর আমি যদি এখানে অ্যাপ্লাই করার পরে যদি কুপন কোডটা রাইট হয়, আপনার এই কুপন কোডের জন্য যত কয় টাকা সেটা এখান থেকে লেস হয়ে যাবে, আর যদি না হয় তাহলে লেখা আছে কুপন কোড সিটা ডাজ নট এক্সিস্ট। এরপরে আমরা যেটা করব, আপনি যদি চান যে আমি এই কয়টা কিনেছি আমি আরও 2-1টা কিনবো, সেক্ষেত্রে আপনি আবার এখানে ক্লিক করে চাইলে শপেও আসতে পারেন, অথবা আপনি হোমেও যেতে পারেন বা শপেও আসতে পারেন। এরপর আপনি এখান থেকে দেখতে পারবেন, অথবা আপনি এখান থেকে ক্যাটাগরি দেখতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরি কয়টা আছে। যে আপনি যদি চান যে আমি এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের এক্সেল শিট কিনবো, আমি এখানে ক্লিক করলে এই 2টা ফাইলই চলে আসবে। আপনি যদি এটাতে ক্লিক করেন, অ্যাড টু কার্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও একটা আপনার যুক্ত হয়েছে। তো ফাইনালি আপনি এইভাবে করে আপনার যতগুলো ইচ্ছে নিতে পারেন। আপনি চাইলে এখানে স্পেসিফিক প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারবেন, আপনি এখানে চাইলে প্রোডাক্ট টাইপ অনুযায়ী সার্চ করতে পারেন, আপনি এক্সেল নেবেন না পিডিএফ নেবেন। যদি এক্সেলে ক্লিক করেন আপনি এক্সেল অনুযায়ী এখানে সার্চ করতে পারবেন, আপনি যদি পিডিএফ নিতে চান আপনি এখানে পিডিএফ অনুযায়ী সার্চ করতে পারবেন। তো যখন আমার সব কিছু কমপ্লিট, আমার অ্যাড টু কার্ট করা কমপ্লিট, এবার আমার পেমেন্ট করার অপশন। এবার আমি এখানে চলে আসবো, আসার পরে চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পরে আপনি চেক আউট করেন, অথবা আপনি এখান থেকে অ্যাড টু কার্ট ভিউ কার্ট করেন, একই কথা। সো আপনি যদি এখানে ভিউ কার্টে করেন, আপনি এখানে ভিউ কার্টে আসবেন, এখান থেকে আপনি চাইলে প্রসিড টু চেক আউট করতে পারেন। সো প্রসিড টু চেক আউট করার পরে আপনার যদি এখানে বলছে হ্যাভ ইউ কুপন কোড, আমি একটু আগে যেটা দেখালাম, যদি আপনার কুপন কোড থাকে আপনি এখানে দিবেন। এই যেমন সাপোজ এইটা কুপন কোড, আমি অ্যাপ্লাই করব, এবং অ্যাপ্লাই করার পরে আপনার যে কয় টাকা এর টোটাল প্রাইস থেকে আপনার নির্দিষ্ট পরিমাণ প্রাইস লেস হয়ে যাবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টোটাল সাব টোটাল হচ্ছে 945 টাকা, এবং এটার সাথে বিকাশ চার্জ সহ আপনার টোটাল 962 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 962 টাকা আপনাকে প্রোভাইড করতে হবে। এবার আপনি এখানে যেটা করবেন, আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, এরপরে আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নম্বরটি সঠিকভাবে দিবেন, কারণ আপনার পারচেস করার পরে এই ফোন নম্বরে আপনার সাথে যোগাযোগ করা হবে। এরপর আপনি আপনার মেইলটি দিবেন, আমি আমার একটি মেইল এখানে প্রোভাইড করব। মেইলটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই খুব সাবধানে মেইলটি প্রোভাইড করবেন। এবং যেহেতু আমার অ্যাকাউন্ট করা নেই, এখানে যদি অ্যাকাউন্ট করা থাকতো তাহলে আমার এই অপশনগুলো দেওয়া লাগতো না, কিন্তু আমি এখন একটা অ্যাকাউন্ট ইউজার নেম দিব এবং ক্রিয়েট অ্যাকাউন্ট পাসওয়ার্ড। এতে করে যেটা হবে যে আমার একবারই অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে যাবে, প্লাস আমার পারচেসও কমপ্লিট হয়ে যাবে। সো আমি এখানে একটা ইউজার নেম দিব, আপনি একটা ইউজার নেম দিবেন। যদি ইউজার নেম অলরেডি এক্সিস্ট থাকে সেক্ষেত্রে আপনাকে বলবে আবার নতুন করে ইউজার নেম দিতে, আপনি সাথে একটা ভ্যালু ইউজ করে দেবেন, যেমন এবার করে একটা ভ্যালু ইউজ করে দেবেন আপনি যেটা মনে থাকে। এরপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন। সো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখাচ্ছে মিডিয়াম। সো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যদি কোনো এক্সট্রা নোট লিখতে চান এখানে ক্লিক করে নোট লিখবেন। এরপরে আপনি যদি এখানে চলে আসেন, এবার আমরা পেমেন্ট করব। তো আপনাকে যেটা করতে হবে 962 টাকা, এই যে 962 টাকা আপনি যদি বিকাশের মাধ্যমে দিতে চান তাহলে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনাকে এই 962 টাকা সেন্ড মানি করতে হবে, যেহেতু পার্সোনাল নাম্বার। আপনি যদি রকেটে দিতে চান তাহলে এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে 962 টাকা আপনাকে সেন্ড মানি করতে হবে। অথবা আপনি যদি নগদে দিতে চান সেক্ষেত্রে আপনাকে এই পরিমাণ টাকা নগদে প্রোভাইড করতে হবে।
এবার আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এটা তো আপনাকে কম্পিউটার ভিউ, সো সে আগের মতো যদি আমরা মোবাইল ভিউতে চলে আসি, মোবাইল ভিউতে আসলে এক সিরিয়ালে সব কিছু দেখা যাবে, এই ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। ওকে, সো আমি চাচ্ছি আমি বিকাশে পেমেন্ট করব। তো বিকাশে পেমেন্ট করার জন্য আপনি এই নম্বরে এই 962 টাকা সেন্ড মানি করে দিবেন। এখানে বলা আছে সেন্ড মানি। তো সেন্ড মানি করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি যেই নাম্বার থেকে সেন্ড মানি করেছেন আপনাকে সেই নাম্বারটা প্রোভাইড করতে হবে। তো আমি ধরলাম আমি এই নাম্বার থেকে সেন্ড মানি করেছি, সরি আমি এই নাম্বার থেকে সেন্ড মানি করেছি, এবং সেন্ড মানি করার সময় আপনি কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি পেয়েছিলেন। তো আপনাকে আপনার সেই ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। আমি সাপোজ এটা আমার ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিলাম। তো যখন আমার সব ডাটা দেওয়া কমপ্লিট, আপনি একটু চেক দিয়ে নেবেন ডাটা যখন কমপ্লিট, এরপরে আপনি চাইলে এটাকে ক্লিক করতে পারেন বা চাইলে নাও ক্লিক করতে পারেন। আপনি এখানে প্লেস অর্ডার করবেন, এবং যদি সব ইনফরমেশন সঠিক হয়ে থাকে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যখন পেমেন্ট অর্ডার করলাম, পেমেন্ট অর্ডার করার পরে আমাদের কাছে একটি মেইল চলে এসেছে যা আমাদের একটা অর্ডার অলরেডি চলে এসেছে। তো এবং এখানে আপনি যখন দেখলেন আপনার এই যে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, আপনার অর্ডার রিসিভড হয়েছে। এবার যদি আপনি এখানে চলে আসেন মাই অ্যাকাউন্টস এবং অর্ডারে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন যে আপনার অর্ডারটি রিসিভ হয়েছে এবং অন হোল্ড অবস্থায় আছে, এখনও আপনার অর্ডারটি কনফার্ম করা হয়নি। এবং আপনি যখন অর্ডারটি করবেন সাথে সাথে আপনি একটি কনফার্মেশন মেইল আপনার মেইলে পেয়ে যাবেন। সো আমি যদি এখানে আসি, এখানে আপনার এই যে মেইল, আমরা যে মেইল দিয়ে ট্রাই করেছি, এখানে একটা কনফার্মেশন মেইল আমরা পেয়ে যাব। সো মাঝে মাঝে এমন হয় যে আপনার মেইলটি ইনবক্সেও আসতে পারে অথবা স্প্যামেও আসতে পারে, আপনাকে স্প্যামে চেক দিতে হবে। তো আমি যদি স্প্যামে চেক দিই, এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমার এখানে অলরেডি 2টা মেইল চলে এসেছে। ইউর সিটা ডিজিটাল শপ অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে ক্রিয়েট হয়েছে। আপনি এখানে রিপোর্ট নট স্প্যামে ক্লিক করে দিবেন। এরপরে আমরা যখন এখানে আসবো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়েছে, আপনি কী কী কিনেছেন, কত টাকা পেমেন্ট করেছেন, প্রত্যেকটা জিনিস আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনি এখানেও কাইন্ডলি রিপোর্ট নট স্প্যামে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী যখন মেসেজ আসবে বা মেইল আসবে আপনার ইনবক্সে চলে যাবে। এরপর আমরা যেটা করব, আপনি আপনার অ্যাকাউন্টে যখন আসবেন, আপনি যদি এবার এখানে আসেন ডাউনলোডস, আপনার প্রোডাক্টগুলো ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোডসে যদি আসেন, আপনি দেখতে পারবেন নো ডাউনলোডস অ্যাভেলেবেল ইয়ার্স, বিকজ আপনার এই যে অর্ডারটি এখনও কনফার্মেশন হয়নি। মানে আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনার অর্ডারটি কনফার্ম করবে এবং মিলিয়ে দেখবে যে আপনার পেমেন্ট প্রসেসটি ঠিক আছে কিনা, এবং যখন পেমেন্ট প্রসেসটি ঠিক থাকবে আপনাকে একটা SMS করা হবে যে আপনি চাইলেই আপনার ফাইলগুলো এবার এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, এবং সাথে সাথে আপনি এখানে আসলে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি অবশ্যই একটি SMS পাবেন এবং আপনার একটা মেইলে একটা কনফার্মেশন মেইলও পাবেন। সো কনফার্ম হওয়া পর্যন্ত দয়া করে ধৈর্য ধরুন, এবং আপনি যখন কনফার্ম হওয়ার পর ওয়েবসাইটে আসবেন, এখানে দেখতে পারবেন এখানে অন হোল্ড। সো আপনি যদি এখানে চলে আসেন, দেখতে পাচ্ছেন অন হোল্ড, এবং আপনি যদি আপনার কনফার্মেশন SMS পাওয়ার পরে অথবা আপনার মেইল পাওয়ার পরে, কনফার্মেশন মেইল পাওয়ার পরে আপনি যদি এখানে আসেন, আপনি দেখবেন এখানে কনফার্মেশন মেসেজ চলে এসেছে অলরেডি। যখন আপনার একটা প্রতিনিধি এটা কমপ্লিট করে দিবে, এখানে দেখতে পাচ্ছেন ইউর সিটেড ডিজিটাল শপ অর্ডার ইজ নাও কমপ্লিট। এখানে যদি আপনি আসেন দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কমপ্লিট। এবার আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি আপনার প্রত্যেকটা ফাইল চাইলে ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার অলরেডি ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি যদি ক্লিক করেন এখানে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি আপনার ওয়েবসাইটে চলে এসে আপনি এবার রিলোড দেন, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কমপ্লিটেড। এবার আপনি যদি আপনি যদি আপনার ডাউনলোডে যান, ডাউনলোডে আসার পরে এবার আপনি আপনার সব ফাইলগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, সো আপনি এবার যেই ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছেন এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, এবং আপনি এই অ্যাকাউন্টে এসে যে কোনো সময় যখন আপনার প্রয়োজন আপনি এখান থেকে আপনার ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন, এবং এটা আপনার জন্য একটা সেফ স্টোরেজ হয়ে থাকবে।
সো এই ছিল আমাদের আজকের লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও। এবং যদি কোনো প্রবলেম হয়, পারচেস করার সময় যদি কোনো প্রবলেম হয়, এখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের কন্ট্যাক্ট নিচের দিকে যে আমাদের কন্ট্যাক্ট আস পেজ আছে, কন্ট্যাক্ট আসে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।